শোনো, কবর তলে একজন যুবতী মহিলার আওয়াজ। আল্লাহর বান্দা ডরাই যায়, দৌড়াইয়া গ্রামের ভিতরে ঢুকয়, মহল্লার ভিতরে ঢুকয়। মহল্লা গ্রাম প্রধান যাই না শোন, গ্রাম প্রধান প্রেসিডেন্ট যারা আছেন, মসজিদের সেক্রেটারি সাহেব যারা জমাইছেন, জমাইয়া ফরমাইন, বাবা হল আমি দেশের মানুষ নাই, আমি এলাকার মানুষ নাই, আমি হইলাম পরদেশি মানুষ। আমি হাঁটিয়া যাই, আর যাওয়ার সময় শুনি এই কবরস্থানে একজন যুবতী মহিলার আওয়াজ। এই খান্দে খান্দে হয়, দয়া করে আমি কবর তলে বার করে লইয়া যাইতাম। বলে আও সারা যাই গিয়া শুনি হাসাও মানুষ আইছে। আবার বাদে শুনলেন কবর তনে আওয়াজ যে বাবা হল বাই আইন আমার কবর তনে বার করে নেও। তখন মুফতি সাহেব হলর লগে পরামর্শ করছে যে মাইয়িত কবর তনে তুলা যাইব নি, কোনো কারণবশত তুলতে পারবা। এরা ফতোয়া দিচ্ছেন ভালো যাইব, কইছেন যাও, এখন কোনো মানুষ যাই না, ডরায়। 2-3 জন সাহসী মানুষ কোদাল লইছেন, খন্তি লইছেন, খন্তি লইয়া যখন কবর খোদা আরম্ভ করলা, খোলন করাই, উপর তলে মাটি সরাই, যখন বাস সরাইতা ও সময় আল্লাহর বান্দে জানাইছিল, ভাইয়া এখন আমার দ্বারও কোনো মানুষ আইও না, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আমি অনুরোধ করি আর দয়া করি আমার বাড়ি তলে আমার জন্য একটা চাদর আনিয়া দেও, আমি চাদর লাগাইয়া আমার শরীরটা আমি আব্রু বানাইব, এরপরে আইবাই, এখন আমার দ্বারও কোনো মানুষ নিকটে আইও না। দৌড়াইয়া মানুষ বাড়ির যায়, বাড়ি তলে বিরাট বড় একটা চাদর আল্লাহর বান্দারে আনিয়া দূর তলে এইভাবে কবরের মধ্যে ইটা মারেন। আল্লাহর বান্দে চাদর দিয়া শরীরটা আবরু বানায়। ও সময় মহিলায় কবর তলে জানাইলা, ও ভাইয়া আমি অনুরোধ করি আর দয়া করে আমার সামনে চলে সরিয়া যাও। সামান্য পরে কথাবার্তা কর্ম মানুষ সরিয়া যায়, হঠাৎ আল্লাহর বান্দে কবর তলে উঠয়, এক দৌড় মারেন, নিজের বাড়িতে যায়। একটা রুমের ভিতরে ঢুকছ, ভিতরে দরজা লোক লাগাইলাই, যেমনে মায় দেখছেন আমার মেয়ে কবর তলে উঠে আইছে, মা সরিয়া যায়, বাবা সরিয়া যায়, ভাই বোনি সরিয়া যায়, কবর তলে উঠে আইছে, সারা মনে লইয়া যাইতে, সারা ডর আরম্ভ হইছে, কোনো মানুষ দাঁড়াইল না। দরজা বন্ধ করা, দরজা বন্ধ করা, বাইরে তলে হইল, মহিলা তুমি কবর তলে আইলাই, দরজা বন্ধ করে লইলাই, তোমার দরজাটা খুলিলাও। সামান্য তোমার লগে আলাপ আলোচনা আছে, কোনো আওয়াজ নাই, ঘর চলে কোনো উত্তর নাই, মানুষ আপনারা ডরাই যায়। আরে কবর তলে মহিলা উঠে আইল, বাড়ির মানুষে আবদার করেন, যদি আমাদের কোনো বাড়ির মধ্যে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে ভরপুর করিয়া দিবাই। সারা মানুষ ডরাই যায়, কাকতি মিনতি করেন, ও বয় দয়া করিয়া তোমার ঘরের দরজা খুলিলাও, তোমারে আমরা মায়া করে লইলাম। হঠাৎ আল্লাহর বান্দে ঘর তলে আমার করেন, ও বাবা হল আমার সামনে সারা মানুষ আইও না, যারা আমারে জমিন বিবাহ করা হারাম, ও ধরনের 2-4 জন মানুষ আমার সামনে আও, নতুবা অন্য কোনো মানুষ আমার সামনে বাইর হইও না। যারা বিবাহ করা হারাম ওলা 2-4 জন মানুষ আমার ঘর আও, আমার সামনে আও, আর কোনো মানুষই নয় না, মানুষ আইবানি, কোনো মানুষ আইতে রাজি না। ও মুরব্বী ওলা বয়স্ক যারা বিয়া করায় নরে হারাম ওলা মানুষ গেছে। আল্লাহর বান্দে দরজা খোলেন, ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করার পরে দেখো আল্লাহর বান্দে এইভাবে চাদর দিয়া মুখটা গোড়া, কোনো কথাবার্তা নাই। হঠাৎ দেখা যায় ধীরে ধীরে আল্লাহর বান্দে মাথার কাপড় সরাইন, মাথার কাপড় সরানোর পরে মানুষ ডরাই যায়। আরে 2-3 দিন আগে মহিলা মারা গেলা, এই মহিলার মাথার চুল 1.5 হাত তলে 1.5 হাত লম্বা চুল আসলো, মাথার মধ্যে কোনো চুল নাই, মাথার মধ্যে খালও নাই, সাল নাই। তারা জিজ্ঞাসা করল, ও মহিলা তুমি যখন মারা গেলাই তোমার মাথার মধ্যে চুল আসলো, এখন দেখি তোমার মাথার মধ্যে চুল নাই, তোমার চুল হয়ে গেল হইলাও। আল্লাহর বান্দে খান্দে খান্দে ফরমাইল, ও বাবারা
তুমি তাই জানো না আমি যখন দুনিয়া থেকে বিদায় নিলাম আমার কবরের মধ্যে দাফন করে আইলাই আমার কবরও আল্লাহর ফেরেশতা আইছো আই আমার চুলো ধরিয়া একসা ধরিয়া টানা আরম্ভ করলাম আমি চিৎকার মারলাম আমি জানাইলাম ও ফেরেশতা হয় কোন কারণে আমার কবর আযাব দেও ও সময় জানাইলাম ও মহিলা ও কারণে তোমার মাথার চুল আমরা ছিড়িয়া আল্লাহর অর্ডার হইল তুমি যখন জমিনে হাঁটিয়া যাইতাই তোমার জীবনে কোনো দিন তুমি মাথার কাপড় দিতাই না চুল বার করিয়া হাঁটিয়া গেলাই কত জোয়ান এই জমিনে তুমি গুনার কাজ লিপ্ত বানাইলাই এর কারণে আল্লাহর অর্ডার হইল এই কবর তোমার মাথার সারা চুল আমরা ছিড়িয়া লইয়া যাইতাম মাত বুঝা যান মা বই নকলে হুন্ত্রান যারা মাথার কাপড় দিতা না বেপর্দা হিসাবে জমিনে চলিয়া যাইবা কবরও যাওয়ার বাদে ওলা ফেরেশতার চুল ছিড়িবা লগে মাথার ছাল উন্ডি যায় ওই সময় দেখা যায় আল্লাহর মন্দির মুখটা বাইর হয় বাইর হওয়ার পরে দেখা যায় আল্লাহর মন্দির দোটা টুট আপনার জমিন নাই এইভাবে দোটা টুটটা খাটা টুট খাটিয়া সরাই ওই সময় জানাইলা ও মহিলা তুমি যখন জমিন তুলে বিদায় নিলাই মারা গেলাই তোমার ঠোঁট তো ভালোবাসলো তুমি ভালোবাসলাই এখন দেখে তোমার দোটা ঠোঁট কাটা কোন কারণে হইলাও আল্লাহর বান্দে জানাইলো বাবারা আমি জমিন তুলে বিদায় নিলাম আমার দোটা ঠোঁট ভালোবাসলো কিন্তু আমার দুর্ভাগ্য আমার যখন কবর দাফন করে আইলাম আমার কবর ফেরেশতা আইছেন আইয়া আমার দরিয়া দাঁড়ালো চাকু দিয়া আমার দোটা ঠোঁট এইভাবে কাটা আরম্ভ করলাম আমি জিজ্ঞাসা করলাম ও ফেরেশতা আমি কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আমার কবরের মধ্যে আমার দোটা ঠোঁট খাটিয়া সরালায় ও সময় ফেরেশতা জানাইল ও মহিলা তোমার একটা কারণ হইল এই জমিনের মধ্যে তুমি দোটা ঠোঁটের মধ্যে লিপস্টিক ব্যবহার করতাই ও মহিলা এই দুনিয়ার জমিন তোমার মুখের মধ্যে দোটা ঠোঁটের মধ্যে তুমি লিপস্টিক ব্যবহার করতাই লিপস্টিক ব্যবহার করিয়া রাস্তা বাইর হইতাই মানুষরে জমিনও দেখাইতাই তোমার সৌন্দর্যরে প্রকাশ করতাই তোমার ভাই সাইয়া কত জোয়ান দুনিয়ার জমিন তলে বিদায় নিছেন দুজখ গেছে বহু দুজখ যাইবা এর কারণে আল্লাহর অর্ডার হইল তোমার যে দোটা ঠোঁট লিপস্টিক লাগাইতাই আই কবরের মধ্যে তোমার দোটা ঠোঁট আমরা খাটিয়া লইয়া যাইতাম এরপরে দেখা যায় আল্লাহর বান্দি মহিলায় হাত এইভাবে বার করছ বার করার পরে দেখা যায় হাত এবং পাওয়ার 20টা আঙ্গুলের নখ বরাবর হাতর এবং পাওয়ার 20টা আঙ্গুলের নখ বরাবর কাটা আছে দেখিয়া মানুষে ডরাই যায় ও মহিলা তুমি যখন জমিন তলে মারা গেলাই তোমার হাতের নখ আসলো আঙ্গুল ভালোবাসলো পাওয়ার আঙ্গুল ভালোবাসলো এখন দেখি তোমার আঙ্গুলটা ভালো নয় তোমার পাওয়ার আঙ্গুল নাই ওই সময় মহিলায় খান্দি খান্দি ফরমাইল ও বাবারা আমি জমিনের মধ্যে একটা ভুল করলাম আমার হাতের নখের মধ্যে নখ পালিশ লাগাইতাম পাওয়ার নখের মধ্যে নখ পালিশ লাগাইতাম লাগাইল নানি ও মা বইল হল জমিনের মধ্যে তোমার সৌন্দর্য বাড়াইবার জন্য তোমার হাতের মধ্যে নখ পালিশ লাগাইও না পাওয়ার মধ্যে নখ পালিশ লাগাইও না আল্লাহর বান্দি ফরমাইল বাবারা ফেরেশতায় আমার 20টা হাত এবং পাওয়ার আঙ্গুলের সামলা খাটয় জিজ্ঞাসা করলাম কোন কারণে বলে ও মহিলা এই জমিনের মধ্যে তুমি হাতের মধ্যে পাওয়ার নখের মধ্যে নখ পালিশ লাগাইতাই এর কারণে আল্লাহর অর্ডার হইল তোমার কবরের মধ্যে তোমার হাত এবং পাওয়ার সমস্ত নখের সামনে আমরা খাটিয়া সরাইতাম এই কথা কই আল্লাহর বান্দি জমিন তলে বিদায় নেই এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে হাতের মধ্যে তুমি মন্দির ব্যবহার করো গাছের মন্দির যেটা আছে মা বোনদের জন্য চাই আছে তোমার মুখের মধ্যে লিপস্টিক ব্যবহার করিও না
মাতার খবর বার করিয়া জমিনত চলিও না, তোমার জীবন বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে ঘরে পর্দা আছে, যে বাড়ির মধ্যে পর্দা আছে, এই ঘরে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়। যে বাড়ির মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত। ঈসা ইবনে মুসার বিবি তান্দার তলে সরিয়ে যায়, ও স্বামী, আমি চাঁদ সূর্য তলে সুন্দর হওয়ার সম্ভব নাই, তুমি জমিন আমার তালাক দিলাইছ, এখন আমি তোমার জন্য হারাম, আপনি আমার জন্য হারাম, আপনি আমার লগে কথাবার্তা করিও না, আমিও তোমার সঙ্গে কথাবার্তা করব না। কোন কারণে? আপনি জমিন আমারে 3 তালাক দিয়া দিলাইছ। ঈসা ইবনে মুসার বিবি বিছনানো করিলাই, স্বামীর দ্বারও যাইলা। ঈসা ইবনে মুসা জমিন চিন্তার মধ্যে পড়ে গেছে, আমি কি হইলাম রে? চাঁদ সূর্য তলে তো আমার বিবি জমিন সুন্দর হওয়ার কথা নাই, এখন আমার বিবির জমিন তালাক দিলাম, এর মতন ভালো বিবি এই জমিন আমি আর ভাইব না। চিন্তা পড়ে গেছে। পরের দিনে বাদশার কাছে জানাই, ও বাদশা জাফলা, আমি গত রাত্রে আমার বিবির এইভাবে ডঙ্গে ডঙ্গে হইলাম। বাদশাহ জামিনে শুনলেন, শোনার পরে জানাইলা, তুমি এমন মারাত্মক ধরনের ভুল করলাই, তোমার বিবি হয়তো তোমার জন্য তালাক হয়ে গেছে। বাদশাহ অর্ডার করলাম, আমার বাদশাহ এলাকার ভিতরে যত মুফতি হল আছে, সারা মুফতি হলের দাওয়াত আমার হলো, সারা সামনে আও, আমার ঈসা ইবনে মুসার একটা ফতোয়া জমিন দিতাই। সারা মুফতি সাহেব হল এলাকার জমসন বাদশার বাড়ি ঈসা ইবনে মুসা আইছে। ওই সময় বাদশাহ জানাই, ও মুফতি সাহেব হল, আমার ঈসা ইবনে মুসা এই জমিনের মধ্যে তার বিবিরে হইছে, চাঁদ সূর্য তলে যদি সুন্দর হইল না, তাহলে জমিনের মধ্যে তার বিবি 3 তালাক ফয়সালাটা দেও চাই। যখন মুফতি সাহেব বলে শুনছেন, শোনার পরে ফরমায়, ও বাদশাহ জাফলা, ঈসা ইবনে মুসা যে তালাক দিছ, তালাক ওয়াকি হয়ে গেছে, এখন তান বিবি তার জন্য হারাম। ঈসা ইবনে মুসার মন দুর্বল হয়ে যায়, সারা মুফতি সাহেব হলে ফতোয়া দেয়। ওই সময় দেখা যায় একজন ছোট মুখা মুফতি, ছোট মুফতি কুঠি মুঠি তারা বই রয়েছেন। বাদশাহ জানাইল, ও মুফতি সাহেব, সারাই মাসলা বর্ণনা করলা, ফতোয়া দিয়া দিলা, তোমার দাওয়াত দিলাম, তুমি কোন কারণে কোন ফতোয়াটা দিলাই না? এই ইমামে আজম হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শাখরি দারসলা এই মাথা তুলিয়া ফরমায়, ও বাদশা জাফলা, সারায় ফতোয়া দিছ ঈসা ইবনে মুসার বিবি 3 তালাক, আমি আপনার ঘর আপনার সামনে বইয়া হইয়া ঈসা ইবনে মুসার বিবির তালাক হইছে না। সুবহানাল্লাহ। যেমনে হইছেন তালাক হইছে না, বড় বড় যারা মুফতি আজম আসলা হইলা, কিতারে বা তুমি খানো পড়াশোনা করছো, হ্যাঁ খানো পড়িলাই তুমি, আমরা এক বাক্যে হইয়া ঈসা ইবনে মুসার বিবি তালাক, আর তুমি আনামাতীয় তুমি বইলা আর একটা উঠিয়া হইল, ওইটা কিতা মাত মতো ডং কর রায়। আমার বুজুর্গ এই মুফতি সাহেব ফরমাইন, ও বাদশা জাফলা, সমস্ত মুফতি হলে ফতোয়া দে ঈসা ইবনে মুসার বিবি তালাক, আমি হইয়ার ঈসা ইবনে মুসার বিবি তালাক হইছিল না। কিরকম? ওই সময় মুফতি সাহেব ফরমাইন, আমার মুখ দিয়া নাই রে, আকল দিয়া নাই, আমি আল্লাহর কালাম কোরআন শরীফ তুলে দলিল দিব, ঈসা ইবনে মুসার বিবি জমিন তালাক নাই। বাদশাহ জানাইলা, ও মুফতি সাহেব, আপনার দলিলটা দেও। ওই সময় মুফতি সাহেব ফরমাইন, ও বাদশাহ জাফলা, আল্লাহ কোরআন শরীফের 114টা সূরার মাঝে একটা সূরা যার নাম হইল সূরা 3। ওই সূরা 3 আল্লাহ ফরমাইন, লাকাদ খালাকনাল ইনসানা
লাফি আহসানি তাকওয়িম। আল্লাহ জানাইছ এই জমিনের মধ্যে আমি আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা পয়দা করলাম, ইনসান তো জমিন সুন্দর নাই ও বাসা যা বললাম। আল্লাহ কোরআন শরীফ কইছে এর কারণে আমি কইয়া চাঁদ সূর্য তনে ঈসা ইবনে মুসার বিবি সুন্দর হল না। সুবহানাল্লাহ, জোরে হল না সুবহানাল্লাহ। ও বাসায় গুয়ামরি আনি দিছ কইছলে মুফতি ঠিক আছে, আল্লাহ তো চলবা যাওয়া লাগবো না। এর কারণে বাইরে জোয়ান আমরা জমিন শিখ এই দুনিয়ার জমিন পর্দার উপর জমিন সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাও। যে মানুষের জমিন পর্দার উপর অটল থাকব, পর্দার হালতে চলিয়া যাইব, বন্দা বান্দির দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাইবা। আর যদি জমিন পর্দার হালতে চলইল না, তুমি মারা যাইবাই, তোমার জবানে দি কলিমা জারি হবে না, তুমি মারা যাইবাই, আল্লাহ তোমার কবর দুদখরা গুণ ঢালিয়া দিলাইবা। 130 ফরজের মাঝে পর্দা হইল আমাদের জন্য একটা ফরজের কারণে বাইরে পর্দা খার উপরে ফরজ মাতো না, পর্দা খার উপরে ফরজ। অনেক মানুষের ফরমাইল মা বোনদের জন্য না, মা বোনদের জন্য যেভাবে আল্লাহ পর্দা ফরজ বানাইলাম, পুরুষ যারা আছেন তাদের জন্য আল্লাহ পর্দা ফরজ বানাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 4টা সুন্নত কোন সুন্নত হইলাও? আমার নবী ফরমাইন আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, এই 4টা কোনটা হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইন এর মধ্যে একটা হইল আল নিকাহ, জমিন বিবাহ করা হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। হওয়া সুবহানাল্লাহ। এখন তো 100 গিয়ার জাতামারি করে সুবহানাল্লাহ, কারণ বিয়ার মা তুললে ঘরে পাগল হইলেও গুয়ামুরি আনিতে মাথো না। খালি বিয়া হুঞ্চ সুন্নত, যদি খাবাইতে পারো, বিবির হক আদায় করতে পারো, ঈদে সন্ধে যদি হাড়ি দিতে পারো। এখন হাড়ি লাগে না, এখন বাবাই 15 দিন বাদে লেকমি দেওয়া লাগে। ভাইরে জোয়াল মা বলি যারা আছেন স্বামীর কাছে নিবেদন করবা, ও স্বামী আমি তোমার কাছে অনুরোধ করি, আর আল্লাহ তোমার বেটা হিসাবে কি তার লাগি বানাইলা বলে কেন বলে আমি বুবুর বাড়ি গেছিলাম, দেখছি জিজুয়া নিয়ে তাহলে লেকমি দিছে চিনা বিটল লাগা। ভাইরে জোয়াল আছে না, ইটার নাম হইল লেকমি। লেকমি যখন মানুষে ব্যবহার করিলাই এখানে আল খাতরা মানুষ হইলে ফরসা বানাইলানি। এর কারণে মা হইল ফল এই জমিনের মধ্যে বিবাহ করা হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। বাইরে জমিন বিবাহ করিও, নবীর সুন্নত আদায় করিও, কিন্তু সত্য হইল যখন জমিন বিবাহ করিলাই ভাই তোমার বিবির মহল্লাটা জমিন আদায় করিলা। ইচ্ছা লাগে না? নয়া মহাত্মা গান্ধী আলা 500 টাকা রাত 12:30টার সময় কর, ও তোমার মন না, ও তোমার মর বেটির মর হইল 3.5 লাখ টাকা, 500 টাকা দিয়া কর মর না। এখন রাত 12:30টার সময় ইদনের দ্বিতীয় খণ্ডত বেটি আইছে বাউরি তলে, কোন হতে দিয়ে আনছে ফরচুনায় ঘুরাইয়া, এর আগে বমি করিয়া ডাক্তার কত আনিয়া ইমিগো এমডি খাওয়াই দিলা নতুন বাজার। ইনো রাস্তা চিনে বেটি চিনার কথা না, ও করতে হইব দাবি ছাড়িলাম বাকি গুণ তোর রয়েছে। এ মনে মনে কর আল্লাহ দিছে ইগুয়া তো আগুয়া 500 দিয়া 3.5 লাখ উদ্ধার হয়ে গেছে। চাচা মাপ পাইবা, মরার বাদে কিয়ামতের দিন মরর দাবি ছুটানি লাগবো। এর কারণে বাইরে জোয়ান বিবি তোমার জন্য হালাল হইবা। বান্দা যত সময় পর্যন্ত বিবির মোহর আদায় করবাই না, অত সময় পর্যন্ত তোমার বিবির শরীর টাচ করা তোমার জন্য হারাম। কোন কারণে মোহর হইল নগদ,
পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পয়দা করছিলেন। সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসু তাকু, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম কোন কারণে। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিন সর্বপ্রথম এক নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। এই নফস দিয়ে মুরাদ কিটা বলে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় এনখে হযরত আদম আলাইহিস সালাম। মাত বুঝা যান, কষ্ট নেই আপনারা, কোনো অসুবিধা হল না তো? ওয়াজর মুসল হবে উঠে আমি আসছি এখানে হজর বাংলাদেশি যে মেহমান আসুন কমল আর এখান দিয়ে ঘুম লাগে হজর বাদে দোয়া দিবা বুঝছে। আমার বুজুর্গান হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাই এখা এখা বুড়া লাগে। আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহা সালাতু সালাম রে আল্লাহ পয়দা করলা। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ ফরমায়, আমি এক নফস তনে আরেকটা নফসরে পয়দা করলাম। আর এই দুজন এনখে বলে হযরত হাওয়া আলাইহা সালাম, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান হযরত হাওয়া আলাইহা সালাম আদম আলাইহিস সালামের সামনে আয়। আদম আলাইহিস সালামের জামলে রয়েছে একজন মহিলা আমার সামনে আইতেছে। আদম আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়। আল্লাহ জানাইল, আদম তুমি স্টপ হয়ে যাও, দাঁড়াও বলে ফেলে বলে, ও আদম এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। আয় আল্লাহ কি করা লাগবো? আল্লাহ জানাইল, ও আদম এই হাওয়ারে জমিন তুমি বিবাহ করা লাগবো। আয় আল্লাহ এই হাওয়ারে আমি বিবাহ কর্ম কি দেওয়া লাগবো? আল্লাহ জানাইল, ও আদম হাওয়ারে বিবাহ করবাই, কিন্তু হাওয়ার মোহরানাটা জমিন এই মোহরানাটা তুমি আদায় করতে লাগবে। আয় আল্লাহ মোহরানা কে দেব? আমার কাছে কোনো দিনার নাই, কোনো দিরহাম নাই, আমার কাছে কোনো রিয়াল নাই। আমার আল্লাহ জানেন, আদম তুমি আমার আখেরি জমানার নবীর উপর একবার নাই দুইবার নাই কোন জায়গা তিনি মর্তবা আর মাদারিজুন নবুওয়াত 2 নম্বর খণ্ডের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানাইলা, ও আদম আমার আখেরি জমানার নবীর উপর তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়া বিবাহের মোহর ধার্য করিলেই মোহর। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আমার মা বাবার বিয়ার মোহর নবীর দুরূদ শরীফ আসলো। আর নবীর দুরূদ শরীফ নগদ না বাকি, এর কারণে আর বারে কাতা করে রাখবে না মরবা, বুঝেছ? যাই হোক আমার বুজুর্গান, আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আর কোন সুন্নাত হইলাম আল্লাহর হাবিবে ফরমাইলেন, হায়াউ এই জমিনের মধ্যে লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে এক সুন্নত হল সুবহানাল্লাহ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, আমার নবী ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া হইল ঈমানের একটা অঙ্গ, হায়া লজ্জা শরম ঈমানের একটা অঙ্গ, ওয়াল ঈমান ফিল জান্নাহ,
যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দা মারা যায়, আমার নবী ফরমায় ওয়াল ঈমান ফিল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা। হনা সুবহানাল্লাহ। ঈমান, ঈমানের সঙ্গ হইল হায়া, লজ্জা, শরম। এর কারণে আমার মাঝে হায়াত থাকতে লাগবো, শরম থাকতে লাগবে। এর জন্য আমার বুজুর্গণ কিয়ামতের ময়দান, হাসরের ময়দান সমস্ত মানুষ বাইর হইবা। সর্বপ্রথম আল্লাহ যারে কাপড় পরিধান করাইবা এনেকে বলে এর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কি তার লাগে? বলে নমরুদে যে তাগুনিত ফলাইছিল, তাহলে শরম দিছিল, হায়া, তার লজ্জা শরম আসলো, কিন্তু নমরুদে কাপড় খুলিয়া ফলাইছিল। এর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ সম্মান জানাইবা। হনা সুবহানাল্লাহ। এর কারণে পর্দা মা বোনদের জন্য পর্দা করা ফরজ। আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য ফরজ। পুরুষ যারা হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তবে সারা শরীর আমি ঘুরিতাম, এরাই দ্রৈব শরীর ঘুরিতাম। গেঞ্জি ভিন্দিলে শিকা গেঞ্জি ভিন্দিতাম না, আত বড়া গেঞ্জি ভিন্দিতাম, গামছা রাখতাম, চাদর রাখতাম। আর মা বোন যারা আছে 24টা ঘন্টা সমস্ত শরীর ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মহিলা যারা আছে সারা শরীর 24 ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে, আছে না? ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। হনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, এই সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার ইমানদার বেটা মানুষ যারা আছে, মুমিন পুরুষ যারা আছে, তাদের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটাই নখল তোমাদের যে চক্ষু আছে রে, তোমাদের চক্ষু গোলার জমিন নির্মগামী বানাইলাম। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিন ইমানদার বেটা মানুষরে জানাই দেও তারা যেন জমিন তারা লজ্জা স্থানের হেফাজত করে লইতা। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম, এটাই তাদের জন্য উত্তম। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল এই জমিন যদি 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। 6টা জিনিসের জিম্মাদারি, 6টা জিনিসের জিম্মাদারি বাইরে জওয়ান শুনিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ এই 6টা কোন 6টা হইল? আল্লাহর হাবিবে ফরমায় যখন জমিন বন্দায় মাত কথা মাতি ভাই, তখন মিশা মাত জমিন মাতিও না। মিশা মাত আমরা মাতি না মাঝে মাঝে, মিশা মাত মাথা হইল কবিরা গুনাহ। আমরা দরিয়ালি সাধারণ বাইরে জোয়ান মিশা মাত মাথা সাধারণ কোন গুনাহ নাই, সেই গুনার নাম হইল গুনাহ কবিরা। শুধু খালি গুনাহ কবিরা নাই, রাসূলুল্লাহ ফরমায় উম্মুল কাবাইর
জমিন যত কবিরা গুনাহ আছে রে, সারা কবিরা গুনার মা হইল মিশা মাথা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায়, দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোন দুইটা কারণে হইলাও? আমার নবী ফরমায়, যখন বন্দায় জমিন মিশা মাথে এই মিশা মাথার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় বন্দারে ছাড়িয়া যায়। কোন কারণে? বন্দায় জমিন মিশা মাথে এই মিশা মাথার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায়। বাইরে জোয়ান যদি বন্দায় জমিন অতিরিক্ত মিশা মাথে এই মিশা মাথার কারণে আল্লাহর বন্দা দিল আপনার জমিন মুর্দা হয়ে যায়। চেষ্টা করতাম আমরা মিশা মাতার মাথি দামলা মাথিমন মিশা মাথান মাথি দামলা ভাই মিশা মাতলে বারবার যদি মানুষে মিশা মাথে বন্দা দিল মুর্দ হয়ে যায়। মিশা মাতার কারণে মুখতনে দুর্গন্ধ বাইর হয়, আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ছাড়িয়া যায়। এরপরে রাসূলুল্লাহ ফরমায়, আরেক কোন মানুষ যারা জমিন ওয়াদারে খিলাফ করে না, ওয়াদা জাগাত রাখে, এরারে যদি জমিন ওয়াদারে পাক্কা রাখে বন্দা মারা যায়, কাল কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আমি রাসূলুল্লাহ তাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কোন কোন মানুষ হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, যে মানুষে জমিন মানুষের আমানত রেখে আনত করে না, আমানত রেখে আনত করে না, ও মানুষ যখন জমিন তুলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানও আমার নবী তোমার জন্য জান্নাতুল জমিনদার হয়ে যাইবা। এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায়, ও কুল্লিল মুমিনাতি ইয়াগহুদুনা মিন أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আমার আল্লাহ ফরমায়, আমার হাবিব, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে মুমিনা আরো যারা আছে, ইমানদার নারী সমাজ যারা আছে, আপনি তাদের জানাই দেও, ইয়াখুদুনা মিন আবসারিহিন্না, ও নারী সমাজ হল ইমানদার নারী হল, তুমি যেন জমিন তোমাদের চক্ষুরে জমিন নিম্নগামী বানাই নাও। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, ও ইমানদার নারী সমাজ হল এই জমিনের মধ্যে তুমি যেন তোমাদের শরমগার হেফাজত করিয়া যাও। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, শামাইলে তিরমিজি শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আমার নবী ফরমায়, قال من يضمن لي ما بين لحييه, তোমার যে জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিস? আমার নবী ফরমায়, ওয়ামা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার নবী ফরমাইল, আমার উম্মত, এই দুনিয়ার জমিন তোমার দৌড়ানোর মধ্যখানের যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি করে লইয়া মারা যাও, আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। বাইরে জল এই জমিন আমরা চিরদিন মারা যাইব, কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও বাইরে হইব না, হাশরের ময়দানও বাইরে হইব, কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে। আল্লাহর হাবিবে ফরমায়, কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে 7 ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবা। কোন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরা খারা হইল কিয়ামতের ময়দানে মানুষ হাশরের ময়দানে বাইরে হইব, মাথার উপরে সূর্যের তাপ থাকব,
সূর্যর তেজ থাকবো, কোনো মানুষের গলা হাঁটু পর্যন্ত হইব, কোনো মানুষের গলা কোমর পর্যন্ত হইব, কোনো মানুষের গলা গর্দন পর্যন্ত হইব। মানব গলার সাগরে সাঁতার কাটিবা, মানুষের জমিন হাসরের ময়দানে মানুষে কষ্ট করব, বাইরে কিয়ামতের ময়দানে একদিন হইব দুনিয়ার 50,000 বছরের সমান, হাসরের ময়দানে একটা দিন হইব। এত লম্বা হইব, মানুষ কষ্ট করব, যাইন যে পরিমাণ গুনাহ করবা সেই গুনার সাগর বন্ধায় সাঁতার কাটিতে লাগবো। কিন্তু আল্লাহর যাত্রাগান্বিত অবস্থায় গুসার হালত থাকবা। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ জানাইবা হে কারণ আইস তোমার বাদশাহী হয়, ফেরাউন তোমার বাদশাহী হয়, সাদ্দাত তোমার বাদশাহী হয়, নমরুদ আইস তোমার বাদশাহী হয়। কোন বেটা কিয়ামতের ময়দানে বাদশাহী চলবে না, চলবে একমাত্র এক নবী সুপারিশ করবা, আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম সন্তানের মধ্যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাইন কবর শরীফ তনে বাইরিবা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আউয়ালু শাফি ওয়া আউয়ালু মুশাফফি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সর্বপ্রথম আমরা নবী সুপারিশ করবা, ওয়া আউয়ালু মুশাফফি, ও নবী সুপারিশ আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। এই নবীর দাম আছে না, ইজ্জত আছে না। এই নবীর কথা যদি মানিয়া যায় তাহলে আমরা লাভ হইব না লস হইব? লাভ হইব। এর কারণে এই জমিনের মধ্যে আমরা পর্দার উপর অটল থাকতাম। রাসূলুল্লাহ ফরমাইন আরেকটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়, যখন কোনো মহিলা নারী সমাজ মা বই নকলে জমিন কাপড় পরিধান করেন, মাথার কাপড় থাকে না, চুল বার করিয়া বেপর্দা হিসাবে জমিন হাঁটিবা, চলিয়া যাইবা, বাড়ির উঠানো হাঁটিবা। নবীর ফরমান ই মেলুকের চৌকে যতক্ষণ এলাকা দেখবা, খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা ইতানা এখন আল্লাহ। এর কারণে আমি অনুরোধ করিয়া অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান, আইজ আমার বিবি, আমার মা, আমার বোন যারা আছে তাদের আমি জমিন পর্দার ভিতরে রাখার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি আমার বিবিরে কাপড় আনিয়ে দিতাম, আমি নাইটি আনিয়ে দিতাম। বগল কাটা নাইটি তো দেওয়ার কথা নাই ভাই, তুমি হাত ভরা দেও। হ্যাঁ ও তো খারাপ পাইতা। এর কারণে আমি আমার কারণে ধ্বংস করিয়া বাড়ির যদি মহিলা মাথার কাপড় থাকে না, বেপর্দা হিসাবে আটেন মা বই, তোমার কারণে এই বাড়ির নাই এলাকার ভিতরে আল্লাহর গজব আর গজব নাজির হইব। কারণ তোমার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা এলাকা ছাড়িয়া যাইব। এর কারণে নবীজি ফরমায় আল মারআতা আওরাতা, বেঠিন জাত হইলা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে রইতা, পর্দার ভিতরে। আল্লাহর কালাম এই দুনিয়ার জমিন আল্লাহর কাছে সবচাইতে সম্মানী কিতাব যেটা আল্লাহর কালাম কোরআন শরীফ নানি। কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের সওয়াব আছে নানি? কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব আছে, জাইন দ্বারা বুঝা শুনবাই সওয়াব আছে। কিন্তু মা বোনি যারা আছে ঘরের ভিতরে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতা, কিন্তু বারিন্দা পর্যন্ত আওয়াজ আইত না। আলম ইশারা দৌলরির মানে মুদ্রা রেশমায় তাল ফুয়ারে ডাকে। আচ্ছা ইলানা কোরআন শরীফ পড়িতে সময় নিষেধ আছে, তুমি বড় করি পড়িতাই না, গরর আওয়াজ গরর হইতো, বারে বাড়াইতো না। সড়ক বাড়াইয়া গরিবর মাইক দি বুলে ঠিক ধরা আলো বাইলে না নিয়াও খাওয়াইতো না। এর কারণে ভাই রিজওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আমার আল্লাহ ফরমায় ও বেটিনে যা তখন তুমি দেন তোমাদের ঘরের ভিতরে অবস্থানরত অবস্থায় থাকো, আইয়ামে জাহিলিয়তের জমানার বেটিন তোর লেখান ঘোরাফেরা করিও না। মা বোনে যারা আসলে ঘরের ভিতরে রইতা পর্দার ভিতরে, তোমার স্বাধীন আছে, তুমি বাজারে যাইতে পারো ভাই, পর্দার ভিতরে চলিয়া যাও, ঠিক আছে না? পর্দার ভিতরে যাও।
তোমার শুধু খালি মুখটা বার হইতো, কতক্ষণ বার হইব সমস্ত শরীর তোমার জন্য ঘুরা রইত। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নারী সমাজ খলিমালদার বেটি নকল, আল্লাহ জমিনে তোমারে জিনত দান করছেন, সৌন্দর্য দান করছেন। নারী সমাজ যারা আছেন জমিনের মধ্যে খাস লাগাইবাই, ছুরি লাগাইবাই, তোমার খানের মধ্যে জমখা লাগাইবাই, তোমার নাকের মধ্যে ফুল লাগাইবাই, তোমার গলার মধ্যে চেন লাগাইবাই। তুমি দনরি বেটাইন তোরে দেখাইবার জন্য নাই। যখন জমিনের তোমার বিবাহ হয়ে যাইব, তোমার স্বামীর সামনে এই সুন্দর হইয়া স্বামীর সামনে বাইর হয়ে যাও। আল্লাহর বন্দা সারাদিন সোনা বাড়ি কাটামার খায় কারবার করিয়া যখন বন্দা করইবা, তোমারে দেখিয়া বন্দার সুন্দর লাগবো, মায়া লাগবো। আল্লাহর বন্দায় গুয়া মরি আনি দিব। আল্লাহর হবিবে ফরমায় যে গরো স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম ই গরো আল্লাহর রহমত এবং বরকতে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণে মা বই নকল এই দুনিয়ার জমিন আল্লাহ তোমারে যে পরিমাণ সৌন্দর্য দান করছ, আর বেশি সুন্দর হওয়ার চেষ্টা করিও না। জমিনে একটা জিনিস আছে, সেটার নাম হইল লিপস্টিক। না নাম কি তা? ভাই চলছে ই বাজু লাল। এই লিপস্টিক ব্যবহার করা হারাম। কিথা মা হইল হল খারাপ পাইও না, লিপস্টিক ব্যবহার করা তোমার জন্য হারাম। অনেক বনিন আছেন যখন লিপস্টিক শেষ হয়ে যায়, ওর গরু বাইন তোর গুড্ডের কাগজ যদি থাকে 1-2 মিনিট বাদে হরাইতরা তেমন জান বাসিত। এর কারণে বাইরে জোয়ান কিতাবের মধ্যে আনেন, পরদেশী একজন মানুষ একটা রাস্তা বই চলিয়া যায়, যাওয়ার সময় রাস্তার কিনারো কবরিস্তান হাটিয়া যার। ওই সময় কবর তলে আওয়াজ শুনে একজন যুবতী মহিলায় জানাইল, ও ভাই আমার কবর ধারে দি যারায় দয়া করি আমার কবর তলে তুলি আনে। কোনো কবরিস্তান আছে না কুম্বা দিয়া কোথাও আছে না? ও ভাই যাইতে যদি আওতা হয় তুড়া উবাও না জায়গা ধরেটা করিয়া ডাক, কারণ মুর্দায় ডাকের অবস্থা আছে। এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা হয়, এরপরে আপনারা বুঝতে পারবা এই জমিন মানুষে কল্যাণী নয়া ডাক্তার অনে ফন্না রোগী বেলা, কল্যাণী নয়া ডাক্তার অনে ফন্না রোগী বেলা। আলিফ বাই ভার্সি কিতাবের মাঝে আনয়, আমার মাদ্রাসাত পড়া হয়, আমার সাবজেক্ট আলিফ বাই ভার্সি। ও আলিফ বাই ভার্সির মধ্যে দেখলাম একটা ঘটনা আনছনে হেকায়ত আনছেন। একজন ডাক্তার সাহেব নতুন বাজার তলে ফার্মেসি বন্ধ করিয়া যখন তলে হরি জমিন হইতা, আল্লাহর বন্দা সারা রাস্তা আইনি রে, কোনো ডর নাই, কোনো ভয় নাই। কিন্তু যখন দলে হরি দ্বিতীয় খণ্ডত বন্দা ঢুকে যায়, কবরিস্তানের দ্বারো আবার আগে আল্লাহর বন্দায় চাদর দিয়া মুখটা ঘুরিলায়। কবরিস্তানের দ্বারো আইয়াও মুখ ঘুরিলায় আর আন্দাজে কবরিস্তানের এরিয়া ছাড়িয়া মুখ পার করিলাই। কিছু জোয়ান হলে কইলা রে এই ডাক্তারের আর নয়া কোনো ডিগ্রি হইল না, হ্যাঁ নয়া মনে হয় এমডি লাগাইছেন যে খবরের দ্বারা মুখ লুকানি লাগে। ও জোয়ান যারা আসলা সারা তো সমান না, 2-3 জন হয়েছেন ডাক্তার ধরা লাগবে, ডাক্তার না ধরলে কামাইত। আরেকদিন হলে আসলাম টাইম 2 জন সাইটে আর 3-4 জন হলো বাসবির তলে কবরিস্তানের দ্বারা হলো 2 জন আসলা। ডাক্তার যখন রওনা দিয়েছেন ফোন করে হয়েছেন রেডি তা হওয়াইতা। ডাক্তার সাহেব যখন আইস কবরিস্তানের দ্বারা আইয়া বেগ বাই হারাইছেন আর চাদর দিয়ালা মুখ গড়িয়ে আপনার হাঁটি হাঁটি আইতরা। এই 3 জনে যেমনি আঞ্জা করির দর্শন কি ঘুমে আমার চা বলে বাঁচি হলো আইজি কিলাইতা সারা হতাও এমনি। আর কবরের দ্বারা আইয়া কবরিস্তানের দ্বারা আইয়া তুমি মুখ লুকাইলা হইতা বলে কি করে তুই নিনুস নি বলে ইনুসর বাদ নাই, আল্লাহ আর ইনুস নাই, আজ খবর বাদ আছে চাচা খোয়া লাগবো সারা হতাও এমনি। আর কবরিস্তানের দ্বারা আইয়া তুমি মুখ লুকাইলাও চাদর দিয়ে কিতাবে আমার
বলে আমারে সাড়ো হই আর বলে সাড়া নাই দরাত হইলি আল্লাহ সারিলে হুসকি যাইবা ও সময় ডাক্তারে হইলাম ও ইলুস ও আলম ও আব্দুল সত্তার হুনিয়ারা করে মানুষরে ভুলাই হলা আমি ফার্মেসি দিয়া আর 2000 ভাষ ইংরেজি তলে বহু আক্তনে আমি ফার্মেসি দিয়া এই এলাকার মাঝে কোনো ডাক্তার নাই এই এলাকার মাঝে কোনো কবিরাজ নাই বেশি ফার্মেসি নাই আমার কাস্টমার বেশি আসলা আমি এই জায়গাতে আনলে আমি মুখ ঘুরিলাই কারণ হইল আমার শরম লাগে বলে খেলে বলে ইনো যত মুর্দা এর মাঝে 3 বাটো 2 বাট আমার দোয়াই খাইয়া মরি গেছে মুর্দা 3 বাটোর 2 বার ইটা আমার দোয়াই খাইয়া মরি গেছে এর কারণে আমি ইনো আইয়ালে আমার শরম করে ইটা কইবা ও চাচা যার আপনারে উঠাইয়া এর কারণে আমি চাদর দিয়ে মুখ ঘুরি এর কারণে বাইরে জোয়ান নয়া ডাক্তার হলে খুলনা রুগী বালালানি ডাক্তারের প্রেসক্রিপশন সাইয়া দোয়াইর নাম কইতা বলে পেন্টোপ্রাজল এন্ড ডমপিরিডন আপনার খুলনা রুগী খসুয়া ভাতা দেখিয়া কইবা পেন 40 তুমি পেন্টোপ্রাজল এন্ড ডমপিরিডন হলো বিচারতা ভাতা দেখিয়া কইলেই ভাইগো পেন 40 হলুদ কালার লইলে কই ভাইগো পেন্টপ ডি আরে তোরা যদি লম্বা হয় পেন্টোবেল পেন্টিনেল আরেকটার নাম হইল পেলেন বিভিন্ন ধরনের ঔষধ আছে এর কারণে বাইরে জোয়ান জমিনও পালা বুঝো আল্লাহর বান্দা যখন কবরস্থানের নিকটে হাঁটিয়া যায় কবর তলে আওয়াজ যায় একজন যুবতী মহিলায় জানাইল ভাই আমার কবর দাঁড়ে দি দাঁড়ায় দয়া করে আমার কবর তলে বাইর করে লইয়া যাও বাংলাদেশি আইতা আমি তো চালাইম থানে লইয়াও বাদে নইতা লস হই লইয়াও আমি 3টা পর্যন্ত দিই কোনো আইসেন আচ্ছা আমি কইয়া দিব মাশাল্লাহ কিন্তু কার কুটুম বাড়ির একজন মহিলা মানুষ আইসে যা বড় ভালো জিনিস আল্লাহ দাওয়াত করছেন নিশ্চয় এর কারণে হজর ফরম ফিল আপ করছে আপনার কাছে দরখাস্ত চাইছেন আপনারা থোড়া সাহায্য করবো আল্লাহর বান্দি হলো গিয়া দোয়া করো বুঝেছে এখন না তোরা বাদে তুলি দাও তোরা বাদে রাখবা কাগজ রাখবা এটা বালা ইটা জায়গা দিলে ভালো হয় আল্লাহর বান্দি যাইতা উয়ামা করছেন সাহায্য সহযোগিতা করবো আল্লাহর বান্দি দোয়া করো যাই হোক আমার বুজুর্গান